রেকর্ড শুনবেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের পুকুরে অতএব যে কোনো একটা পুকুর নির্বাচন এবং কি বাছাই করে হিসাবে পুকুরটা নার্সিং করে তারপর আপনারা এই পাঙ্গাস মাছ প্রয়োগ করিতে পারবেন। দেখা গেছে এই সাইজের মাছের পোনাটা এখানে 100 পিসে কেজি হয়ে যাবে। সেই ক্ষেত্রে দেখা গেছে মাছগুলো আপনারা একাধিকভাবে কালচারে সম্পূর্ণটা মাছ চাষ করিতে পারেন। এই মাছের সময় লাগবে, এই সাইজের পোনাটার সময় নিবে মাত্র আপনার 3 থেকে 4 মাসের ভিতরে আপনি কালচারে ফলন তুলিতে পারবেন। এই ভিডিওটা যারা দেখতেছেন দূর থেকে অথবা দূর অঞ্চলে আপনারা ভিডিওর নিচে এবং কি একটা করে লাইক দিতে ভুলবেন না। হ্যাঁ ভিউয়ার্স, আমরা ভিডিও আপনাদেরকে বলে থাকি অতএব মাছের চাষ সম্পর্কে কিছু তথ্য দিয়ে থাকি। এই ভিডিওতে আপনারা যদি একটা লাইক করেন তাহলে আমরা আরও মনোযোগ সহকারে ভিডিও আপনাদেরকে দেখায় দেব অতএব মাছ চাষ করলে কিভাবে ভালো ফলন পেতে পারেন। প্রাথমিকভাবে আপনার পুকুরটা একাধিকভাবে আপনারা নার্সিং করে নেবেন। তারপরের মাধ্যমে আপনারা যখন মাছের খাদ্যটা দিবেন প্রতিদিন অভ্যস্ত করার পূর্বে মাছের খাদ্যটা 2 থেকে 3 বার ব্যবহার করিবেন। হ্যাঁ ভিউয়ার্স, পাঙ্গাস মাছের পুকুরে কি কি আপনারা ব্যবহার করিতে পারেন অতএব কি সমস্যা থেকে দূর করিতে পারবেন। এখানে যে মাছগুলো দেখতেছেন এখানে 90,000 পিস মাছ দেওয়া। সেই ক্ষেত্রে পুকুরের অনেকটা জায়গায় নিয়ে এবং কি আমরা খাদ্যটা ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে দেখা গেছে 2 বেলা যদি খাদ্যটা দিয়ে থাকেন মাছ আরও দ্রুতগতিতে বাড়িবে। তারপরে এই পাঙ্গাস মাছের আপনার পুকুরে কি কি ব্যবহার করিবেন। পুকুরের মাধ্যমে চুন, পটাশ, লবণ এই ধরনের অনেক কিছু আপনারা ব্যবহার করে থাকবেন। তার পরবর্তীতে আপনারা যখন মাছ দেখতেছেন যে মাছের পেট ফোলা ভাব থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার পানিটা কিছু রকম কালার চেঞ্জ করে দিতে হবে, ওতে পানিটা কিছু আউট করবেন। দ্বিতীয়তে পানিটা আপনার পুকুরে আবার পানিটা মজুত রেখে দিবেন। হ্যাঁ ভিউয়ার্স, এখানে যে পানির কালারটা দেখতেছেন হালকা বর্ণনা সবুজের মাধ্যমে মাছের হিসাবে পানিটা রাখা হয়। সেই ক্ষেত্রে মাছের এবং কি পানি যদি দুটো জিনিস একত্রিতভাবে গ্রোথ হয়ে যায় তাহলে মাছ দ্বিগুণত্ব আরও বাড়িবে। সবসময় আপনারা পানির কালার রাখবেন সবুজ কালারের ভিতরে আপনারা সম্পূর্ণটা মাছ চাষ করতে পারবেন। এই পাঙ্গাস মাছের পোনাটা যদি আপনার 60 থেকে অথবা 70 পিস হয়ে থাকে তাহলে আপনারা যে কোনো সরাসরি পুকুরে আপনারা কালচারে সেট করিতে পারবেন। সেট করার পূর্বে আপনারা মাছ ছাড়ার পূর্বে তারপরে আপনারা কিছু পটাশ, চুন এবং কি এই ধরনের ব্যবহার করিবেন। চুনটা দিতে হবে প্রতি শতাংশে 100 গ্রাম করে। তারপরের মাধ্যমে যখন মাছের চুন দিলেন, লবণ দিলেন তারপরে মাছ আরও দ্রুতগতিতে বাড়বে, মাছের কোনো সমস্যা দেখা দেবে না। মাছের সমস্যাটা হয়ে থাকে সেই ক্ষেত্রে মাছের পুকুরের পানির অতএব যে কাদাটা থাকে কাদার যদি আপনার অ্যামোনিয়া গ্যাস থাকে তাহলে যে কোনো সময়ের ভিতরে মাছ আপনার টাবল দিতে বেশিক্ষণ সময় লাগবে না। হ্যাঁ ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমরা দেখাই দিচ্ছি পুকুরে আপনাদেরকে এই বলে যাচ্ছি যে পুকুরে আপনার কি কি ব্যবহার করিতেছে। এই পুকুরের মাধ্যমে চুন, তারপরে পটাশ, তারপর রয়েছে যে মিথাইলেন ওষুধটা সেটা আপনারা ব্যবহার করিবেন। তার মাধ্যমে আপনারা যে পানি যদি 3 থেকে 4 ফিট থাকে আরও সেই ক্ষেত্রে পানির পরিমাণটা আপনারা বাড়াইয়া নেবেন। হ্যাঁ ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন অতএব আমাদের চ্যানেলটারে ভিজিট করে রাখবেন। আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল। হ্যাঁ ভিউয়ার্স, পাঙ্গাস মাছ চাষ করুন অতএব আপনারা ভালো ফলন হলো পাঙ্গাস মাছের বাম্পার ফলন। বায়ুব্লকে কিংবা চৌবাচ্চায় আপনারা চাষ করতে পারেন অতএব আপনার পুকুরের মাধ্যমে চাষ করতে পারেন। সবাই কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন অতএব আপনারা কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।